অ্যামাজন, আইসিআইসি, ফ্লিপকার্ট, অ্যাক্সিস আর আপনার এইচডিএফসি, ইনফিনিয়া, এসবিআই, ক্যাশব্যাকের মতো এগুলো হচ্ছে পপুলার ক্রেডিট কার্ড, আর এগুলো আপনাকে যে কেউ রেকমেন্ড করতে পারে। আমাদের দর্শকরা বলেছে তাদের এরকম ডিসেন্ট কোনো কার্ড চাই আর তাদের জন্য ক্যাশব্যাক আর রিওয়ার্ডসটা খুব ভালো থাকে। তো এখানে আমরা আপনাকে 6টা এরকম কার্ডের কথা বলবো যেটা অতটা বেশি পপুলার নয় কিন্তু ভালো ক্যাশব্যাক আর রিওয়ার্ডস দিচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কার্ড হচ্ছে সেটা হচ্ছে ফেডারেল ব্যাংকের সেলেস্তা। এবার ফেডারেল ব্যাংক তাদের 2-3 বছর আগে থেকে তাদের ক্রেডিট কার্ডটাকে একটু সিরিয়াসলি নেওয়া শুরু করেছে, আর সেলেস্তা আমার মনে হয় লং টার্মে একটা ভালো কার্ড। এটা হচ্ছে আপনার 2023-এ লঞ্চ হয়েছে আর এখানে হচ্ছে লাইফ টাইম ফ্রি অপশান দিচ্ছে। সেটা হচ্ছে এখনকার টাইমে হচ্ছে নেক্সট টু ইম্পসিবল। যদি দেখি আপনি যদি এই কার্ডটা নেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামাজন ভাউচার 600 টাকা যদি আপনি 10,000 টাকা পর্যন্ত খরচ করেন প্রথম 30 দিনে। এছাড়া এটা আপনার লাইফ টাইম ফ্রি, সেটা তো আর একটি অপশান রয়েছে। আর যদি বাকি কথা বলি সেটা হচ্ছে আপনি ট্রাভেলেতে আর আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল খরচে আপনি 3টে পর্যন্ত রিওয়ার্ডস পেয়ে যাচ্ছেন। এবার এই 3টে রিওয়ার্ডস আপনি প্রতি 100 টাকার খরচে পাবেন। ফার্স্ট পয়েন্টে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন 0.25 রুপিস, মানে হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল খরচে করেন বা আপনি ট্রাভেল করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 0.75% পর্যন্ত রিওয়ার্ডস পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি ডিনার হয় তাহলে আপনার পেয়ে যাচ্ছেন আপনার রিওয়ার্ডস পয়েন্ট পেয়ে যাচ্ছেন, মানে হচ্ছে আপনার 0.5% পর্যন্ত আপনি রিওয়ার্ডস পেয়ে যাচ্ছেন। আর বাকি খরচের বাকি স্পেন্ড যদি বলি সেটা হচ্ছে আপনার 0.25% পর্যন্ত আপনি রিওয়ার্ডস পেয়ে যাবেন। যদি কথাও বলি সেটা হচ্ছে আপনি আইনক্স মুভিতে আপনি বাই একটা টিকিট কিনলে আর একটা টিকিট আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। আর বাকি যদি কথাগুলো বলি সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক লঞ্চ অ্যাক্সেস আর আপনার ডোমেস্টিক লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে প্রতি বছর আপনি প্রতি 3 মাস ছাড়া আপনি 4টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লঞ্চ ভিজিট পেয়ে যাচ্ছেন আর 2টো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক লঞ্চ অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে প্রতি বছর। আর এই লাইফ টাইম ফ্রি কার্ডে আপনি যদি লঞ্চ অ্যাক্সেস পান তাহলে হচ্ছে অনেকটাই ভালো। ওভারঅল যদি দেখি তাহলে এই কার্ডটা হচ্ছে আপনার লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের একটা পোর্টফোলিও, খুব ভালো একটা কার্ড রয়েছে, আপনি এটা নিতে পারেন। কার্ড হচ্ছে সেটা হচ্ছে আপনার AU অ্যাক্সিস এসিএ। এবার যদি বলি ফেডারেল ব্যাংকের মতোই AU ব্যাংক তাদের ক্রেডিট কার্ড নিয়ে একটু সিরিয়াসলি ভাবা শুরু করেছে, তাই তারা অনেকগুলো ক্রেডিট কার্ড রিলিজ করেছে। তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে অ্যাক্সিস এসিএ। এখানেতে আপনার AU ব্যাংক তাদের সোয়াইপ আপ প্ল্যাটফর্ম একটা করেছে, সেখানেতে হচ্ছে তাদের জন্য যাদের কাছে অলরেডি ক্রেডিট কার্ড রয়েছে শুধুমাত্র তাদের AU ক্রেডিট কার্ডেতে আপগ্রেড করতে হবে। এছাড়াও আপনি এটা হচ্ছে ফেডারেল সেলেস্তার মতোই আপনার একটা লাইফ টাইম ফ্রি কার্ড, আর এখানেতে আপনি যদি অ্যাক্সিস নেন তাহলে আপনি 3% পর্যন্ত পেয়ে যাচ্ছেন যদি আপনি প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচ করতে পারেন। এবার এই 3% পর্যন্ত আপনি কী করে অ্যাচিভ করতে পারবেন তো সেটা একটুখানি কমপ্লিকেটেড রয়েছে, আমরা এই টেবিলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যদি আপনি প্রতি মাসে 7,500 টাকা পর্যন্ত নিচে খরচ করেন তাহলে আপনার কিন্তু কোনো রকম ক্যাশব্যাক পাবেন না, কিন্তু আপনি যদি 7,500 থেকে শুরু করে 12,499 পর্যন্ত খরচ করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 1%-এর ক্যাশব্যাক। আর যদি আপনি 12,500 থেকে শুরু করে 19,999 পর্যন্ত খরচ করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 2%-এর ক্যাশব্যাক। আর যদি আপনি 20,000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত খরচ করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 3%-এর ক্যাশব্যাক। এখানেতে আপনি ম্যাক্সিমাম আপনার 750 টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন ম্যাক্সিমাম আপনার 25,000 টাকা খরচে। 25,000 টাকা খরচ হচ্ছে আমার মনে হয় বিগিনারদের জন্য একটা ডিসেন্ট অ্যামাউন্ট, এটা করাই যেতে পারে। বাকি কার্ডের মধ্যে গভর্নমেন্ট সার্ভিস যেরকম হচ্ছে আপনার রেন্ট, এডুকেশন, ফিউয়েল, স্পেন্ড, এতে কোনো রকম ক্যাশব্যাক অফার করে না, কিন্তু অন্যান্য কার্ডের মতো অন্যান্য কার্ড ছাড়া এই কার্ডেতে একটা ভালো হচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সে বা ট্যাক্সে বা ইউটিলিটিস বিলেতে আপনার 3% পর্যন্ত ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে। আর এই কার্ডেতে সবথেকে ভালো ফিচার্স হচ্ছে আপনি যদি কোনো গ্যাজেট কেনেন, মানে হচ্ছে কোনো ফোন বা ট্যাবলেট বা ল্যাপটপ কিনছেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 1 ইয়ারের আপনার হচ্ছে ড্যামেজ প্রোটেকশনের জন্য পেয়ে যাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন 1 ইয়ারের এক্সট্রা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, যেটা আমার মনে হয় সব থেকে ভালো। আর এখানেতে আপনি পেয়ে যাচ্ছেন 2টো কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লঞ্চ অ্যাক্সেস প্রতি বছর। এরপরে বলছি 3 নম্বর ক্রেডিট কার্ড, সেটা হচ্ছে আপনার ইয়েস ব্যাংকের রিজার্ভ। এবার ইয়েস ব্যাংক তাদের ক্রেডিট কার্ড নিয়ে কিছুদিন আগে থেকে একটুখানি অ্যাগ্রেসিভভাবে ভাবার চেষ্টা করছে, আর ইয়েস ব্যাংকের এই রিজার্ভ ক্রেডিট কার্ডটা হচ্ছে আপনার ইয়েস ফার্স্ট এক্সক্লুসিভের আর একটা আপডেট ভার্সন। তো এই কার্ডটা যদি হয় তাহলে আমি বলবো আপনাকে বেস্ট ক্রেডিট কার্ড। এই কার্ডেতে আপনি কিন্তু আগে 2টো কার্ডের মতো লাইফ টাইম ফ্রি অপশানটা পাবেন না, তার জন্য আপনাকে এখানে জয়েনিং ফিস প্লাস অ্যানুয়াল দিতে হতে পারে, সেটা হচ্ছে 1999 টাকা প্লাস জিএসটি। কিন্তু আপনি এটাতে লাইফ টাইম ফ্রি করাতে পারেন, কিন্তু সেটা কীভাবে সম্ভব সেটার জন্য আপনাকে bekifaayati কমিউনিটি জয়েন করতে হবে। এখানেতে আপনার 20,000-এর বেশি এরকম মেম্বার্সরা রয়েছে যারা ডেলি বেসিসে আপনাকে ট্রিক্স অ্যান্ড আপনার সিম্পল হ্যাকস বলতে থাকে, তো এটাতে আপনি জয়েন করতে পারেন। এবার যদি বলি যে এটা রিওয়ার্ডস কীভাবে পাবে তাহলে আপনি 3% এখানে রিওয়ার্ডস পাবেন। সেটা কীভাবে পাবেন সেটা আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি। এখানে আপনি 3% পর্যন্ত রিওয়ার্ডস পেয়ে যাচ্ছেন। আপনার যদি ম্যাক্সিমাম ক্যাপিং আপনার 36,000 পয়েন্ট হয় পার সাইকেলে, মানে হচ্ছে আপনাকে খরচ করতে হবে 3 লাখ টাকা পার সাইকেলে। এখানেতে আপনি ভাববেন যে এসবিআইতে আপনি যদি করেন এখান থেকে বেটার হবে, 1,000 টাকা আপনার জয়েনিং ফিস লাগছে আর প্লাস আপনাকে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো এখানে বলবো ইয়েস ব্যাংকের একটা রিওয়ার্ড সাবস্ক্রিপশন প্ল্যান
রয়েছে। এটা যদি আপনি নেন তাহলে আপনি পেয়ে যাবেন ক্যাশব্যাক অনলাইন শপিংয়ে সেটা হচ্ছে 6%, আর অফলাইনে শপিংয়ে আপনি পেয়ে যাচ্ছেন 4.5%। কিন্তু এটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে, সেটা হচ্ছে 3500 টাকা প্লাস জিএসটি। এবার যদি আমি বলি যে এদের সাবস্ক্রিপশন প্ল্যানটা একটুখানি মেসি, যদি এই সাবস্ক্রিপশন প্ল্যানটা ওরা বেটার করে নেয় তাহলে কিন্তু এই কার্ডটা আপনার খুবই পপুলার হবে। ইয়েস ব্যাঙ্কে এর আগেও এইরকম সাবস্ক্রিপশন প্ল্যান ছিল। এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 12টা কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লঞ্চ ভিজিট পেয়ে যাচ্ছেন, আর পাচ্ছেন 6টা কমপ্লিমেন্টারি ইন্টারন্যাশনাল লঞ্চ ভিজিট পেয়ে যাচ্ছেন। যদি আপনি 10,000 টাকা পর্যন্ত 3 মাসে খরচ করতে পারেন তাহলে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া আপনি পাচ্ছেন 1 বছরে 4টি কমপ্লিমেন্টারি গেম অফ গল্ফ পেয়ে যাচ্ছেন, আর পাচ্ছেন পারচেস প্রোটেকশন ইন্স্যুরেন্স আপ টু আপনার 50,000 পর্যন্ত। মানে আপনি ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস কিনুন, মোবাইল আর আদার্স কিছু কিনুন, আপনি এই কার্ডের মাধ্যমে যদি কেনেন এখানে পেয়ে যাবেন। এটা যদি দেখি একটা ভালো ডিসেন্ট কার্ড রয়েছে। এটা যদি সাবস্ক্রিপশনটা যেরকম আমি ভাবছি সেরকম যদি করে তাহলে কিন্তু 2025-এ এই কার্ডটা কিন্তু খুবই পপুলার হবে। যাই হোক, যদি ইয়েস ব্যাঙ্কের বাকি 2-3 বছরের আগে তাদের কার্ডের দেখি তাহলে এখানে কার্ডটা একটুখানি পিঞ্চ অফ সল্টের মতো কাজ করবে। পরবর্তী ক্রেডিট কার্ড হচ্ছে আপনার বিওবি ইটারনা। এবার বিওবি ইটারনা হচ্ছে আপনার ইয়েস ব্যাঙ্কের মতোই সিমিলার অফার, ডিসেন্ট অফার করে। আর এখানেতে আপনি অ্যানুয়াল ফিস প্লাস জয়নিং ফিস আপনার লেগে যাবে 2499 টাকা প্লাস জিএসটি। এটাকে আপনি লাইফ টাইম ফ্রি করতে পারেন, সেটার জন্য আপনাকে বেকিফায়াতি কমিউনিটিকে জয়েন করতে হবে। আমি আপনাকে এখানে একটা ট্রিক বলবো, সেটা হচ্ছে আপনার রেসিডেন্সি রিলেশনশিপ ব্যাঙ্কের সাথে যদি থাকে তাহলে আপনি এটা লাইফ টাইম ফ্রি করতে পারেন। সেটার জন্য আপনাকে এই রিলেশনশিপটা করার জন্য আপনাকে 30 লাখ টাকা করতে হবে, কিন্তু বিওবিতে আপনি কিন্তু একটু কম জম করাতে পারেন, সেটা 10 লাখ টাকা পর্যন্ত করাতে পারেন। এরপরে বাকি আরও অনেক ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সগুলোর জন্য আপনাকে বেকিফায়াতি কমিউনিটি জয়েন করতে হবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি চেক করে নিতে পারেন। এবার দেখি আমাদের বাকি এদের ফিচার্স কী রয়েছে। আপনি যদি জয়েন করেন তাহলে প্রথমেই 6 মাসেতে আপনি পেয়ে যাচ্ছেন ফিটনেস জিম মেম্বারশিপ। এটা আপনার ইন্ডিয়ার যে কোনো জায়গাতে পেয়ে যেতে পারেন। 2500 প্লাস জিমেতে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া পাচ্ছেন 10,000 রিওয়ার্ডস। আপনি যদি প্রথম 60 দিনের মধ্যে 50,000 টাকা খরচ করেন, আর পাচ্ছেন 20,000 টাকার বোনাস রিওয়ার্ডস যদি আপনি অ্যানুয়ালি 5 লাখ টাকা খরচ করেন। 1 পয়েন্ট মানে হচ্ছে আপনার 0.25 রুপিস। এরপরে যদি বলি রিওয়ার্ডস রেটের কথা তাহলে বলবো 3.75% পেয়ে যাচ্ছেন আপনি ট্রাভেল, ইন্টারন্যাশনাল আর আপনার অনলাইন খরচ। এখানে আপনি 5,000 টাকা পর্যন্ত আমার পার মান্থ আপনাকে ক্যাপিং থাকতে হবে 5,000 পয়েন্ট পর্যন্ত। বাকি ক্যাটাগরির কথা বলি তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 0.75%। বাকি যদি আমি বলি চার্জেসের কথা তাহলে আপনি পাচ্ছেন, যদি আপনি পেটিএম থেকে মুভি টিকিট বুক করেন প্রতি মাসে আপনার 250 টাকাতে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন বাই 1 গেট 1 ফ্রি অফার। আর পাচ্ছেন আপনি 4টে কমপ্লিমেন্টারি রাউন্ড অফ গল্ফ পেয়ে যাচ্ছেন, 12টা আপনার কমপ্লিমেন্টারি গল্ফ লেসন পেয়ে যাচ্ছেন প্রতি বছরে অ্যানুয়ালিতে। আর পাচ্ছেন আপনার ইয়ার অ্যাক্সিডেন্টে আপনি পেয়ে যাচ্ছেন 1 কোটি টাকা পর্যন্ত কভার পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 10 লাখ টাকা কভার পেয়ে যাচ্ছেন। দেখে গেলে এই কার্ডটা একটু ডিসেন্ট প্রিমিয়াম কার্ড, খুবই ভালো। আর যদি এটা আপনি লাইফ টাইম ফ্রি করাতে পারেন তাহলে এটা অনেকটাই ভালো। তালিকায় লাস্ট কার্ড হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাক্সিস এয়ারটেল ক্রেডিট কার্ড। এটা আপনার অতটাও ডিসেন্ট কার্ড নয়, এটা আপনার জনপ্রিয়ই কার্ড, আর আমার মনে হয় খুবই একটা ভালো কার্ড। এটাতে আপনি মান্থলি বিল যেরকম আপনার হচ্ছে ডিটিএইচ, ওয়াইফাই আর আপনার ব্রডব্যান্ডে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন ইউটিলিটিস বিল, যেটা হচ্ছে আপনার গ্যাস আর ইলেকট্রিসিটিতেও আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ভালো মতোই। তো আমার মনে হয় এটা খুবই ভালো একটা কার্ড। এটাতে আপনি যদি 25% পর্যন্ত আপনার ব্রডব্যান্ড, ডিটিএইচ, ওয়াইফাইয়ের মতো বিলেতে আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, কিন্তু এটার লিমিট হচ্ছে আপনার 250 টাকা। ধরুন আপনার মান্থলি যে বিল হয়েছে সেটা 1000 টাকা হয়েছে, তাহলে আপনি 250 টাকা মতো প্রতি মাসে বাঁচাতে পারবেন, মানে হচ্ছে প্রতি বছরে আপনি 3000 টাকা পর্যন্ত সেভ করতে পারছেন। বাকি যদি ইউটিলিটিস বিলের কথা বলি, যেরকম হচ্ছে গ্যাস আর ইলেকট্রিসিটিতে আপনি 10% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। ধরুন আপনার বিল হয়েছে 10,000 টাকা, তাহলে আপনি কিন্তু 10% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটারও লিমিট আপনার 250 টাকা। যদি প্রতি মাসে আপনার 250 টাকা পর্যন্ত সেভ করতে পারেন তাহলে আপনি প্রতি বছর 3000 টাকা পর্যন্ত এখানেও আপনি সেভ করতে পারছেন। কিছু আপনি করতে পারবেন সেটা হচ্ছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে। এছাড়া আপনি বলে দিচ্ছি জোম্যাটো, সুইগি, বিগ বাস্কেটেতে আপনি 10% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এর ম্যাক্সিমাম ক্যাপিং হচ্ছে আপনার 500 টাকা প্রতি মাসে। 500 টাকা যদি আপনি প্রতি মাসে হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 6,000 টাকা প্রতি বছরে। টোটাল যদি আমি দেখি তাহলে আপনি প্রতি বছরে 12,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন, যেটা আমার মনে হয় একটু ভালোই। এছাড়া আমি যদি বাকি ক্যাশব্যাকের কথা বলি তাহলে আপনি বাকি আদার্স ক্যাটাগরিতে আপনি 1% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন, আর আপনি পাচ্ছেন 4টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লঞ্চ ভিজিট পেয়ে যাচ্ছেন। এই কার্ডটা পাওয়ার জন্য আপনাকে জয়নিং প্লাস অ্যানুয়াল ফিস দিতে হয় 500 টাকা প্লাস জিএসটি। এইটা আপনি 500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামাজন একটা ভাউচার, আর এটা আপনি ওয়েভ অফ করাতে পারেন যদি আপনি প্রতি বছর আপনার 2 লাখ টাকা খরচ করেন, কিন্তু এটা আমার মনে হয় একটু বেশি। আমি বলবো যে আপনি যদি এয়ারটেল ইউজ করেন, এয়ারটেল নেটওয়ার্ক ইউজ করেন, ওয়াইফাই আর ডিটিএইচ ইউজ করেন, তাহলে আমি বলবো এই কার্ডটা আপনার জন্য
খুব একটা ভালো অপশন রয়েছে। তো এই হলো আমাদের এই 5টা টপ আন্ডাররেটেড কার্ডস। আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকবে। আর আপনি যদি এরকম ছোটোখাটো হ্যাক অ্যান্ড ট্রিক্স জানতে চান তাহলে আমি বলবো বিকিফায়াতি কমিউনিটিকে জয়েন করার জন্য। ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক রয়েছে, গিয়ে আপনি জয়েন করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের পরের ভিডিওতে। ধন্যবাদ।